So in this class, I'm going to show you that how can we make negative negative interrogative, as well as how can we add WH word with main sentences. এইখানে আমাদের কিছু ইংরেজি বাক্য দেওয়া আছে। তো এই বাক্যগুলোকে এই বাক্যগুলো হচ্ছে এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এই বাক্যগুলো হচ্ছে আপনার মূলত কি, এগুলো হচ্ছে টেন্স, মডাল বা সেমি মডাল ভার্ব রিলেটেড কিছু সেন্টেন্স বা বাক্য, যে বাক্যগুলো আমরা তৈরি করেছি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে, এখানে ভার্বটা হচ্ছে মূলত ড্রাইভ। ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে আমরা ঠিক কতভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে নিতে পারি বা বলতে পারি, এই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম এবং দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। যারা লাস্ট ক্লাসে জয়েন করেছিলেন, যারা লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, তাদের এটা বোঝার কথা, জানার কথা। এই জায়গাটা, এই বিষয়গুলো আপনারা দেখেছিলেন। তো এখন আমি আজকে দেখাবো এই প্রত্যেকটা বাক্যের অ্যাকচুয়াল মিনিং কি হয় এবং প্রত্যেকটা বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কেমন হয়। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই জায়গাগুলোকেই আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং বলেন বা কনভারসেশন বলেন বা ট্রান্সলেশন বলেন, সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। ওকে। সো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো আমি দেখাবো আপনাদের, আহ সেটা হচ্ছে হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি চালায়। এটাকে আমি, বাংলা হচ্ছে সে একটা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে হয় বা প্রতিদিন করে। আমি যদি এটা নেগেটিভ করতে চাই, আমাকে লিখতে হবে যে হি ডাজেন্ট, অর্থাৎ ডাজ নট ড্রাইভ আ কার। হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায় না। আমি যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে আমার জাস্ট ডাজটা আগে আসবে। ডাজ হি ড্রাইভ আ কার? হ্যাঁ। এরপর আমি যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তাহলে কি হবে, যে সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি বা ডাজ হি নট বলা যায়, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না? অর্থাৎ একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে আমরা কতভাবে, কতগুলো ওয়েতে ভাঙতে পারি, পরিবর্তন করতে পারি। আমি এবার যদি বলি যে সে কোথায় গাড়ি চালায়, দেখেন এই যে লাস্টের যে দুটো কোশ্চেন, এই দুইটা কোশ্চেনকে আমরা মূলত বলে থাকি ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ কোশ্চেন বা প্রশ্ন মেইনলি দুই ভাবে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা বা প্রশ্নটা তৈরি হয়, তার উত্তরটা শুধুমাত্র ইয়েস এবং নো দিয়েই কমপ্লিট করা যায়। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয়। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয়, সেটা হচ্ছে আপনাকে ইনফরমেটিভ কোশ্চেন বলা হয় তাকে। অর্থাৎ সেখানে আপনার ওইটাকে আমি কি বলতে পারি, উম, সেখানে আপনার একটা ইনফরমেশন দিতে হয়। তো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, আমাদের কোশ্চেনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আপনি যদি বলেন ডাজ হি ড্রাইভ এ কার, জাস্ট উত্তরটা কি ইয়েস আর নো। ডাজেন্ট হি ড্রাইভ এ কার, ইয়েস আর নো। কিন্তু আমি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করি, এটা কোন ওয়ার্ড অ্যাড করবো, এটা সিচুয়েশন অনুযায়ী, আপনি যেভাবে কথা বলতে চান। আপনি যদি বলেন সে কোথায় গাড়ি চালায়, তাহলে আমার কি হবে, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়। তাহলে কি বলবো, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার। এখন আমি যদি বলি সে কিভাবে গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। এবার আমি যদি বলি যে সে কেন গাড়ি চালায় না বা কোথায় গাড়ি চালায় না, তাহলে এইভাবে আপনার এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আপনি লিখবেন। হোয়াই, হোয়ার, হোয়েন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন হবে। এবার আপনি এটা লেখেন যে ডাজেন্ট হি ড্রাইভ আ কার। তাহলে কি বললাম আমি, বোঝার চেষ্টা করেন এবার। সবগুলো সেন্টেন্স যদি আমি একবার একটু বলি, সেটা হচ্ছে হি ড্রাইভস আ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমি যখন নেগেটিভ করছি, এর বাংলা অর্থ সে গাড়ি চালায়। যখন নেগেটিভ করছি হি ডাজেন্ট ড্রাইভ আ কার, মানে হি ডাজ নট ড্রাইভ আ কার। ডাজটা কেন বসাচ্ছি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে। কয়টাতে?
10টাতে দুইটা টেন্সে থাকে না এই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এই দুইটা টেন্স এর সেন্টেন্সকে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট টেন্স হচ্ছে পাস্ট ফর্ম। অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এগুলো আমি আগে বলেছি আপনাদের। তো এই দুইটা টেন্সে মূলত আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন, কারণ আমার নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট ইউজ করলে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্ট্রোগেটিভ হয়। আমার কথাগুলো আশা করি শুনতে পাচ্ছেন। এখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না বিদায় অ্যাজ আ অক্সিলারি ভার্ব এই ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে, বাট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। কারণ আমার নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এই যে মেইন যে সেন্টেন্সগুলো, আমার কোনো সেন্টেন্স বা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, ইংলিশে 3 প্রকার পার্সন আছে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নামকে যদি মেনশন করা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে, যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। অন্য কোনো টেন্স হলে হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। তো এই ধরনের বাক্যগুলোকে আপনি যখন নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, আপনাকে এই ডাজের ব্যবহার করতে হবে। আর ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে। অর্থাৎ ডু এর সাথে ইএসটা যখন বসে যাচ্ছে তখন ওই ড্রাইভস এর সাথে এস থাকবে না। এই ডাজ, ড্রাইভস এগুলোকে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম বা ভি5। তো এগুলো আর থাকবে না। তাহলে হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না, তাহলে সে কি গাড়ি চালায়, এখানে কোনো নট টট কিছু হবে না, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, আগে অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন মেইন ভার্ব। অর্থাৎ ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়। আরেকটা হচ্ছে কি ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, দেখেন কন্ট্রাস্ট ফর্ম বা সংক্ষেপে এরকম ভাবে, বা স্পোকেন ইংলিশ যেহেতু এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, এইভাবে ডাজেন্ট হি ড্রাইভ এ কার বলা যায়। কিন্তু আপনি যদি নট শব্দটাকে ফুল ফর্মে লিখতে চান, NOT, নট শব্দটাকে আপনি যদি ফুল ফর্মে লিখতে চান তখন এইভাবে এটা লিখবেন না। এর একটা সূত্র বা নিয়ম আছে, কথাটা মনে রাখেন। সাবজেক্ট যদি প্রোনাউন হয়, যেমন এই হি একটা প্রোনাউন, কিন্তু আমি যদি এখানে বলতাম রহিম তখন সেটা নাউন। তো সাবজেক্ট প্রোনাউন হলে যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবেন, সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নটটা বসবে ফুল ফর্মে, আর সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে নটটা বসবে। যেমন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, এটা নাউন হোক বা প্রোনাউন হোক দুটো ক্ষেত্রেই কারেক্ট এই শর্ট ফর্মে, কন্ট্রাস্ট ফর্মে। কিন্তু আমি যদি বলি ফুল ফর্মে নটটাকে ইউজ করি, তখন ডাজ হি নট ড্রাইভ আ কার, এরকম হচ্ছে আমার অ্যান্সারটা আসে। ডাজ হি নট ড্রাইভ আ কার, ডাজ হি নট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না, সেম মিনিং। কিন্তু এই হি থাকার কারণে নট আমি ইউজ করছি হি এর পরে, কিন্তু যদি নাউন থাকে সাবজেক্ট তাহলে আমার বিষয়টা এরকম হবে: ডাজেন্ট, ডাজেন্ট সরি, ডাজ নট। এবার এখানে যদি হি না থাকে রহিম থাকে, ডাজ নট রহিম ড্রাইভ আ কার। সাবজেক্ট নাউন থাকলে নট ফুল ফর্মে নাউনের আগে বসে, সাবজেক্ট প্রোনাউন থাকলে নট ফুল ফর্মে প্রোনাউনের পরে বসে। এটা হচ্ছে নিয়ম। আর কন্ট্রাডিক্টরি ফর্মে, শর্ট ফর্মে নাউন হোক বা প্রোনাউন হোক ওই একসাথে ডাজেন্ট লেখা যায়, এবং স্পোকেন ইংলিশ এটা ব্যবহার হয়। এই হচ্ছে বিষয়, এটা একটু জেনে রাখবেন। ধারণাটা দিয়ে রাখলাম কারণ এটা সব বইতে থাকে না, সবাই এই বিষয়টা নিয়ে কথা বলে না, ধারণা দেয় না, এই জন্য আমি আপনাদের বললাম। আচ্ছা, এরপর কি বলছি যে
আমি এই যে দুইটা কোশ্চেন, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, আর একটা হচ্ছে ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না, এটার আগে আমি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে পারছি। যেমন ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। এভাবে কিন্তু আমরা কথা বলতে পারছি। বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এখানে আপনারা যারা আছেন, ক্যামেরা অন করে ক্লাস করার চেষ্টা করবেন। যেহেতু জুমে ক্লাস নিচ্ছি, নেক্সট ক্লাস থেকে সেইভাবে বলবেন। ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে, আপনাদের কাছ থেকে আমি তাহলে কোশ্চেন নিতে পারবো। আচ্ছা, এখন আপনারা একটু বলেন যে আমি যদি এখন আপনাদেরকে বলি যে সে কখন ভাত খায়, তাহলে ইংলিশটা কি হতে পারে? বলতে পারেন, সে কখন When ভাত when খায়। When when does does he eat rice? it When does he write it rice? ওয়েন ডাজ হি When ইট does he রাইস, text? মানে When ওয়েন does ডাজ হি ড্রাইভ আ কার, তাই না? ওয়েন when ডাজ does হি he ড্রাইভ eat আ rice? কার, Does he when eat does rice? He eat rice? রাইট, When does ওয়েন ডাজ হি ইট রাইস। When does he eat rice? আমি যদি বলি সে কেন বই পড়ে, কি হবে? when does he Why read when book? does does he when does Why read a why book? does Reading why a book. does he read why a book? does he Why eat does he rice? read? হোয়াই ডাজ হি রিড আ বুক, সে কেন বই পড়ে। আমি যদি বলি সে কেন বই পড়ে না, তাহলে কি হবে? সে কেন বই Why পড়ে না। doesn't he read a book? হোয়াই Why Why ডাজন্ট হি doesn't রিড he আ Now why বুক, read book? doesn't does he হোয়াই not eat ডাজন্ট read হি rice? রিড আ বুক। এখন আমি যদি বলি সে কি একটি ছবি আঁকে, কি হবে? সে কি একটি Does ছবি Does আঁকে। he does he draw draw a a picture? picture? ডাজ হি ড্র এ That's পিকচার। a draw picture. এখন আমি যদি বলি সে কি ছবি আঁকে না, জাস্ট Doesn't he draw a Doesn't he picture? draw not a ডাজেন্ট হি ড্র picture? এ Draw a পিকচার। picture. আচ্ছা, সে কোথায় ছবি আঁকে না? Where doesn't he Where draw a doesn't picture? the Why picture? doesn't he Where where doesn't what he? does what does Where he Why doesn't doesn't the he picture? Right, draw a right. picture? You have done a great job. Thank you so much. Thank you. আহ সব একটু মিউট রাখেন, আমি আবার বলছি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেইনলি কভার করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স থেকে, প্রত্যেকটা টেন্স থেকে। এরপর দেখেন, আরেকটু সামনের দিকে আমি আসি। তাহলে আহ হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট, একটু একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, উম, এবার দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। আহ, কোথায় ছিলাম জানো? আচ্ছা, এখানে। এবার দেখেন, আমি যদি এবার একটু পাস্ট টেন্সের কাছে আসি, আমার জাস্ট ভার্ব চেঞ্জ করলে কিন্তু আমার কথার পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে। এবার আমি যদি এই জায়গাটাতে একটু আসি, আচ্ছা, এরপরে আমি আপনাদের কাছ থেকে উত্তর নিব। আপনারা একটু এখানে রেইজ হ্যান্ড অপশন প্রেস করবেন। এইখানে দেখবেন রিয়েক্ট নামের একটা অপশন আছে, জুমের ভিতর রিয়েক্ট একটা অপশন পাবেন। রেইজ হ্যান্ড প্রেস করলে আমি এক একজনের কাছ থেকে নিব, তাহলে সেটা আমার জন্য ভালো হবে আপনাদের কাছ থেকে নিতে, কথা বলো শুনতে। হ্যাঁ, দেখেন, হি ড্রোভ এ কার,
তাহলে ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। আপনি যখনই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবেন পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ সে একটা গাড়ি চালিয়েছিল। আপনি যদি বলেন হি এট রাইস, ইট এর পাস্ট ফর্ম এট, সে ভাত খেয়েছিল। হি রেড আ বুক, সে একটা বই পড়েছিল। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি ডিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। অর্থাৎ অতীতে কোন একটা কাজ হয়েছিল, কেউ করেছিল, গিয়েছিল, দিয়েছিল, নিয়েছিল, পড়েছিল, এসেছিল। এগুলো হচ্ছে সবই আমাদের মূলত কোন টেন্সের ভিতর যায়, পাস্ট টেন্স। এবং পাস্ট টেন্স মানে আমরা অনেকেই মনে করি যে ওয়াজ ওয়ার এর ব্যবহার করতে হয়, বাট ওয়াজ ওয়ার যদি মেইন ভার্ব হিসাবে বসে তাহলে সেটা বসতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন আই ওয়াজ আ ডক্টর, হি ওয়াজ আ টিচার, এই ওয়াজগুলো এখানে মেইন ভার্ব, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস না। অনেকে ওয়াজ ওয়ার্ড দেখলে আবার মনে করে যে পাস্ট কন্টিনিউয়াস, বাট না, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসতে পারে। আবার অনেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডিডের ব্যবহার করে। যেমন আমি যদি বলি সে বাজারে গিয়েছিল, অনেকে এরকম বলে হি ডিড গো টু মার্কেট, হি ডিড ওয়েন টু মার্কেট, এরকম বলে, বাট এটা হয় না। অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে মূলত মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। হ্যাঁ, ডিডটা কোথায় বসে? ডিড যদি মেইন ভার্ব হিসাবে বসে তখন ডু মানে করা, করা অর্থে বসতে পারে যে হি ডু ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। আর ডিডের ব্যবহারটা মেইনলি হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভে আমার ডু ভার্বের ব্যবহার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ হয়। পাস্ট টেন্সে যে সাবজেক্টই থাক না কেন, যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন ডিডের ব্যবহার হবে। আর ডিড কি? ডু ভার্বের পাস্ট ফর্ম। তো যখন ডিডের ব্যবহার করবেন মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকবে না, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে, মনে রাখবেন। যেমন দেখেন, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি? কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি? ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এবার আমি এইখানে যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছিল, জাস্ট ওয়ার ডিড হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালিয়েছিল? হোয়াই ডিড হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালিয়েছিল? হাউ ডিড হি ড্রাইভ আ কার। এবার সে কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়িটা চালায়নি? হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কখন গাড়িটা চালায়নি? হোয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সো এইভাবে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার তৈরি হবে। আশা করি আপনারা প্রত্যেকেই এটা বুঝতে পারছেন যে ইয়েস নো কোশ্চেনটা কি আর ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেনটা কি। এখন আমি এক একজন করে আনমিউট দেখি। এমএসটি সুমাইয়া আক্তার, আপনি আনমিউট করেন। আমি দেখেন ইয়ে করে দিছি, এমএসটি সুমাইয়া আক্তার, চেষ্টা করেন, পারবেন। হ্যাঁ, ক্যান ইউ হিয়ার মি জি প্রপারলি? স্যার। আমি অডিবল? আমাকে জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি এখানে এবার বলেন যে আহ আমি যদি কয়েকটা কোশ্চেন আপনাকে বলি যে তুমি কি ইংরেজি শিখেছিলে? ইংলিশ কি হতে পারে বলতে পারেন? তুমি কি ইংরেজি শিখেছিলে? কি হতে ডিড ইউ পারে? লার্ন ইংলিশ? ডিড ইউ লার্ন লার্ন ইংলিশ। ইংলিশ? তুমি কখন ইংরেজি শিখেছিলে? হোয়েন ডিড ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখেছিলে? হাউ ডিড ইউ লার্ন ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখেছিলে? হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শিখেছিলে? হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শেখোনি? হোয়াই ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ? গুড, এক্সিলেন্ট। তুমি কি থ্যাংক ইউ স্যার। ইংরেজি শিখতে থাকবে? বলতে পারেন কি হতে পারে? তুমি কি ইংরেজি শিখতে থাকবে? ডিড ইউ কিপ লার্ন ইংলিশ? না, এটা হচ্ছে ফিউচারের ভিতর যায়, ফিউচার কন্টিনিউয়াস। উইল ইউ বি লার্নিং ইংলিশ? উইল ইউ বি লার্নিং ইংলিশ, বুঝতে পারছেন? এটা এরকম। জি স্যার। আসবো সেখানে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান আ গুড জব। দেন দেখি আর কে আছে, রেইজ হ্যান্ড প্রেস করে আসছেন দেখি। দিলারা বেগম, আনমিউট করেন তো, দিলারা বেগম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই জায়গাটাতে আপনি বলবেন যে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ইংলিশ কি হতে পারে? তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? কি হতে পারে? Did you go to market yesterday? কি হবে? ডিড ইউ গো টু Go মার্কেট to market yesterday. ইয়েস্টারডে? তুমি গতকাল কখন বাজারে গিয়েছিলে?
When did you go to market yesterday? when did you go to market yesterday? তুমি কেন বাজারে গিয়েছিলে? Why did you go to market yesterday? তুমি কেন বাজারে যাওনি? Why didn't you go to market yesterday? সে কেন বই পড়েনি? Why didn't he read book? সে কেন ইংরেজি বলেনি? Why didn't he speak English? সে ইংরেজি বলেছিল। He spoke English. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখি নেক্সট অন। দেব, আর ইউ দেয়ার? কি নাম জানো দেখলাম? দেব নাকি? আনমিউট করেন। হ্যাঁ স্যার। ওকে দেব, হ্যাঁ বলেন, আপনি বলেন, না দেখে বলবেন এবার, ঠিক আছে? তুমি কি গতকাল একটা ছবি এঁকেছিলে? বলতে পারবেন? তুমি কি গতকাল একটা ছবি এঁকেছিলে? Did কি you হতে পারে? draw a picture ডিড ইউ ড্র yesterday? পিকচার ইয়েস্টারডে? তুমি গতকাল কখন ছবি এঁকেছিলে? তুমি গতকাল কখন When ছবি এঁকেছিলে? when did you draw a picture yesterday? তুমি কেন ছবি এঁকেছিলে? Why did you draw a picture yesterday? তুমি কেন ছবিটা আঁকোনি? Why didn't you draw a picture yesterday? আচ্ছা বলেন তো, সেলিনা আক্তার, দেখি আপনি আনমিউট করেন তো, সেলিনা আক্তার। এখানে তো হেল্প হ্যাঁ, করবো বা বলেন তো সে কেন ছবি আঁকে না? ইংলিশ কি হতে পারে? সে কেন ছবি আঁকে না, বলতে পারবেন? Why didn't she draw a না, picture? সে কেন সে কেন ছবি আঁকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। সে কেন ছবি আঁকে না? সে কেন ছবি আঁকে না? Why does she draw a picture? হ্যাঁ, আয়শা, আঁকে না। আয়শা রহমান, বলেন তো ইংলিশ কি হতে পারে এটা? সে কেন ছবি আঁকে না? Why doesn't she draw a picture? রাইট, ওয়াই ডাজেন্ট হি ড্র এ পিকচার? সে কেন ছবি Good. আঁকে না? আঁকে না। সে Why কখন, doesn't she draw a picture? সে কখন ছবি আঁকে না? কি হবে? When doesn't ডাজেন্ট she হি draw ড্র a এ picture? পিকচার? ওকে, এখন যদি বলি সে কেন ছবি আঁকেনি, সে কেন ছবি আঁকেনি? সে কেন why didn't হি ড্র she এ পিকচার, হয় she ডিডেন্ট draw a শি ড্র picture? এ She পিকচার? draw a picture, সে হ্যাঁ। কেন ছবি আঁকেনি, ছবি হয় আঁকেনি। ডিডেন্ট শি ড্র Why- এ পিকচার? গুড। এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর দেখেন, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস বেস ফর্ম। আমি যদি বলি সে ভাত খাবে, হি উইল ইট রাইস। সে বই পড়বে, হি উইল রিড আ বুক। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে নেগেটিভ করি, হি উইল নট, এই উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাডিক্টরি ফর্মে ওন্ট বলা যায়। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? সে কোথায় গাড়ি চালাবে? তাহলে কি হবে? ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে, সে কখন গাড়ি চালাবে? ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে, সে কিভাবে গাড়ি চালাবে? হোয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে, সে কিভাবে গাড়ি চালাবে? হাউ উইল হি ড্রাইভ আ কার, হাউ উইল হি ডি আর আই হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে? এখন আমি যদি বলি সে কেন গাড়ি চালাবে না, তাহলে হোয়াই ওন্ট হি, মানে উইল হি নট, এটাকে যদি আপনি ফুল ফর্মে বলেন, হোয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না? এটা ফুল ফর্মে বললে কি হবে? এটা ফুল ফর্মে বললে এরকম হবে যে হোয়াই উইল হি নট ড্রাইভ এ কার। উইল হি নট মানে নটকে যদি ফুল ফর্মে লেখেন, সাবজেক্ট প্রোনাউন থাকলে পরে লিখতে হবে। কিন্তু যদি বলতাম যে রহিম কেন গাড়ি চালাবে না, হোয়াই উইল নট রহিম ড্রাইভ আ কার, এরকম হতো। তাহলে এই বাক্যগুলো সম্পর্কে একটা কনসেপ্ট আপনারা পেলেন। এখন এই উইলের পরিবর্তে আমি যদি নতুন ভার্ব ব্যবহার করি, যেমন হি উইল ইট রাইস, সে ভাত খাবে, হি উইল স্পিক ইংলিশ, সে ইংরেজি বলবে, হি উইল ড্র পিকচার, সে ছবি আঁকবে, হি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে, হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। নেগেটিভ খুবই সহজ, হি উইল নট প্লে ফুটবল, হি উইল নট ইট রাইস, হি উইল নট ড্রাইভ আ কার, হি উইল নট গো টু স্কুল, হি উইল নট ড্র পিকচার, হি উইল নট স্পিক ইংলিশ। উইল হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলবে? উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে? উইল হি গো টু মার্কেট, সে কি বাজারে
বাজারে যাবে? উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে? এই হি এর পরিবর্তে আপনি যদি বলেন উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলবে? উইল ইউ ড্র পিকচার, তুমি কি ছবি আঁকবে? উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? ওন্ট হি ড্রাইভ এ কার, অর্থাৎ সে কি গাড়ি চালাবে না, সো ওন্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না? ওন্ট দে ইট রাইস, তারা কি ভাত খাবে না? ওন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে না? ওন্ট ইউ রিড আ বুক, তুমি কি বই পড়বে না? ওন্ট ইউ ড্রাইভ আ কার। যেইভাবে এই সেন্টেন্স গুলো আপনার তৈরি হচ্ছে, তো এই তিনটা ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, একটা কাজ হয়ে গেছে, একটা কাজ হবে, এবং এগুলো নেগেটিভ কিভাবে করতে হয়, ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। ক্লিয়ার কি করতে পারলাম আমি? আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? তিনটা ইনডিফিনিট টেন্স, Yes, sir. নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। Yes, sir. মানে আমি বুঝতে যদি পেরেছি। প্র্যাকটিক্যাল স্যার সেন্টেন্স হ্যাঁ স্যার প্র্যাকটিস বুঝতে করতে পারছি। দেই, প্র্যাকটিক্যাল সেন্টেন্স এগুলো কি প্র্যাকটিস আপনার করতে বইয়ে দিলে, আছে? হ্যাঁ বইয়ে আছে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করতে দিলে সলভ করতে পারবেন এগুলো? পারবেন? Yes, ইনশাআল্লাহ। sir. জি স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। বইটা যারা স্যার অর্ডার করেছিলেন গতকালকে, আমি আজকে পাঠিয়ে দিয়েছি। আগামীকালকের ভিতরে, ঢাকার ভিতরে যারা আছেন আগামীকাল পেয়ে যাবেন, ঢাকার বাইরে যারা আছেন আগামী পরশু দিন পেয়ে যাবেন আমার যে লেখা বইটা। ঢাকার ভিতরে যারা আছেন, অর্ডার করছিলেন গতকাল, আগামীকাল পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে যারা আছেন আগামী পরশু দিন পাবেন, বলে রাখলাম। আর স্যার আইডি কার্ড আপনারা নিয়ে কিছু বলবেন? মিউট রাখেন, আমি দিব, সবকিছু বলবো। আচ্ছা, এরপর হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, তাহলে সে গাড়ি চালাচ্ছে না। হি ইজেন্ট, আই মিন হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না বা গাড়ি চালাইতেছে না। হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? তখন আমার কি হবে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? সে কেন গাড়ি চালাচ্ছে? হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার। এখন আমি যদি বলি সে কেন গাড়িটা চালাচ্ছে না, তাহলে হোয়াই কি হবে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ইজেন্ট হি ড্রাইভিং আ কার। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ। জাস্ট আমার যে অক্সিলারি ভার্ব, এখানে হি ইজ ড্রাইভিং আ কার, অক্সিলারি ভার্বটা কি? ইজ। জাস্ট এর সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হচ্ছে, এটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হচ্ছে, আর কিছুই না। এগুলো দিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, কনভারসেশন ট্রান্সলেট করতে হবে, সবকিছু এখান থেকেই করতে হবে, এগুলোকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তারপর দেখেন হি ওয়াজ ড্রাইভিং আ কার, বাংলাটা কি? যে সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হ্যাঁ, সে গাড়ি চালায়নি, হি হ্যাজেন্ট অর হি হ্যাজ নট ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালায়নি? হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। সে কোথায় গাড়ি চালিয়েছে? হোয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কেন গাড়ি চালিয়েছে? হোয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কিভাবে গাড়ি চালিয়েছে? হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার। হ্যাঁ, তুমি কি গাড়ি চালিয়েছো? হ্যাভ ইউ ড্রিভেন এ কার। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। থার্ড পার্সন সিঙ্গুলার কি? হি, শি, ইট, অথবা কোনো একটা সিঙ্গেল নামকে মেনশন করা হয়। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। হ্যাঁ, হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো বা চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। এটা সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে। এখন দেখেন, এই যে সেন্টেন্সগুলো, এগুলো তো অক্সিলারি ভার্বের সাথে নট বসায় করতে পারবেন। মানে এখানে আপনি যদি নেগেটিভ করেন, হি ওয়াজ নট ড্রাইভিং, সে গাড়ি চালাচ্ছিল না, বা ওয়াজ হি ড্রাইভিং, সে কি গাড়ি চালাচ্ছিল। হি উইল নট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি চালাতে থাকবে। এগুলোর উপর প্রচুর প্র্যাকটিস আমি দিব, ট্রান্সলেশন আছে,
আমি করাবো, সেটা পরের কথা। এখন এইখান থেকে এই ক্যান, কুড, শুড, উড এগুলোর সাথে নট বসায় ডিরেক্টলি করতে পারবেন, কারণ এগুলো মেইন মডেল। হি ক্যান নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে না। ক্যান হি ড্রাইভ আ কার, সে কি চালাতে পারে? হি কুডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো না। কুড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাতে পারতো? হি শুডেন্ট ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত না। শুড হি ড্রাইভ আ কার, তার কি গাড়ি চালানো উচিত? হি উডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো না। উড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাতো? কিন্তু এই যে ইউজ টু, এই ইউজ এর সাথে টু, এই টু মানে কি, আমার কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড, মানে একসঙ্গে এই দুইটা ওয়ার্ড মিলে আমি এটাকে ভার্ব ধরছি, এবং এইটাকে বলা হয় ফ্রেজাল অক্সিলারি, মানে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ফ্রেজ। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতর পড়ে। এটা নেগেটিভ আপনি হি ইউজ নট টু ড্রাইভ আ কার বলতে পারেন, এটা বলা যায়। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী, অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, এই জায়গাটাতে ইউজ টু না বলে ডিডের ব্যবহার করে কিন্তু এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়। অর্থাৎ এটা কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে। বাংলাটা কেমন, যে সে গাড়ি চালাতো, অর্থাৎ পাস্ট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ আপনি কিভাবে করেন? ডিডের ব্যবহার করে। অর্থাৎ এই বাক্যটাকে আপনি যখন নেগেটিভ করবেন, দেখেন আপনার এরকম বলতে হয় যে হি ডিডেন্ট, ডিড নট, হি ডিডেন্ট ইউজ টু, ইউজড আর থাকবে না। ডিড কি পাস্ট ফর্মের ভার্ব, ইউজড কি পাস্ট ফর্মের ভার্ব, তো ডিডেন্ট বসালে ইউজ। হ্যাঁ, টু, হি ডিডেন্ট ইউজ টু, হি ডিডেন্ট ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো না। সে কি গাড়ি চালাতো? তখন আমার ইংলিশটা কি হবে, যে ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার, ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাতো? ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার, ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাতো না। তখন আমার কি হবে, যে ডিডেন্ট হি ইউজ টু ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ইউজ টু ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাতো না। ডিডেন্ট হি ইউজ টু ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ইউজ টু ড্রাইভ আ কার। তাহলে এইবার ওইভাবে জাস্ট ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করলেই হয়ে যাবে, যে সে কোথায় গাড়ি চালাতো, হোয়ার ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাতো, হোয়েন ডিড হি ইউজ টু ড্রাইভ আ কার। মানে ইউজ টু মানে কি অভ্যস্ত থাকা বোঝায়, যে সে কোথায় গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। তাহলে আমি যদি আপনাকে বলি সে কি অফিসে যেত, ডিড হি ইউজ টু গো টু অফিস, সে কি নদীতে সাঁতার কাটতো, ডিড হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। দেখেন, সাঁতার কাটতো, অফিসে যেত, বাংলা সেন্সটা বুঝবেন। আমি যদি বলতাম সে কি অফিসে গিয়েছিল, জাস্ট ডিড হি গো টু মার্কেট, ইয়েস হি ওয়েন্ট টু মার্কেট। সে কি বই পড়েছিল, ডিড হি রিড বুক, ইয়েস হি রেড বুক। সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার, ইয়েস হি রোট আ লেটার। বাট আমি কি বলছি, সে কি চিঠি লিখতো, মানে চিঠি লিখতে অভ্যস্ত ছিল। তখন আমার কি বলতে হবে, ডিড হি ইউজ টু রাইট আ লেটার, ডিড হি ইউজ টু রাইট আ লেটার, ইয়েস he used to write a letter, used ed, then to write a letter, he used to write a letter। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটা, এই ইউজ টু Yes, ভার্ব ব্যবহারটা, কথা Yes, ক্লিয়ার? sir. হ্যাঁ, এটা কিন্তু Yes, sir. আমাদেরকে একটু sir. বুঝতে হবে, এটা কিন্তু একটু নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, হি মে ড্রাইভ আ কার, এগুলোর সাথে আবার আপনি জাস্ট ডিরেক্টলি নট ব্যবহার করতে পারেন, যে হি মে নট ড্রাইভ আ কার, হি মাইট ড্রাইভ আ কার। আচ্ছা, আমি একটু সামনের দিকে আসি, এখানে এগুলো দেওয়া আছে, ইজ, অজ, এগুলো আছে। এইগুলোর কথা আমি গতকাল বলছিলাম আপনাদের, আপনাদের মনে থাকার কথা, যে হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হ্যাজ টু মানে কি হবে, এখানে হ্যাভ টু কখন বসে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা প্লুরাল কোনো পার্সন থাকে, আমার হ্যাভ টু বসায়। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এর ব্যবহার হয়। কাউকে কোনো একটা কাজ করতে হবে, যখন আপনি এইটার নেগেটিভ করবেন, হ্যাভ নট টু, হ্যাজ নট টু, এগুলো ব্যবহার করা যায়। বাট এই ডু ডাজ এর ব্যবহার করে করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি বেটার হয়। ডু ডাজ মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স গুলোকে আমরা যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি সেইভাবে আর কি এটা করা যায়। যেমন দেখেন, এখানে একটু বোঝেন, আমি যদি বলি সে, তাকে গাড়ি চালাতে হবে, তাহলে তাকে গাড়ি চালাতে হবে না, হি ডাজেন্ট হ্যাভ টু, হি ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে না। তাকে কি গাড়ি চালাতে হবে? তখন আমার কি হবে, যে ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কি গাড়ি চালাতে হবে না। তখন আমার কি হবে, ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার, ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার। অর্থাৎ আমি যখন ডাজ বসাচ্ছি, তখন আর হ্যাজ থাকবে না। হ্যাজটা হচ্ছে থার্ড পার্সন ফর্ম ভার্বের, ডাজও থার্ড পার্সন ফর্ম। হ্যাঁ, তো যখন আমি ডাজের ব্যবহার করছি, ওই হ্যাজটা
প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে, হ্যাভ হয়ে যাবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে না। ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কি গাড়ি চালাতে হবে? ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কি গাড়ি চালাতে হবে না। এবার তাকে কোথায় গাড়ি চালাতে হবে? ওয়ার ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কেন গাড়ি চালাতে হবে? ওয়াই ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কিভাবে গাড়ি চালাতে হবে? হাউ ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কখন গাড়ি চালাতে হবে? ওয়েন ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, ওয়েন ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার। এবার তাকে কেন গাড়ি চালাতে হবে না? ওয়াই ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার, ওয়াই ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কেন গাড়ি চালাতে হবে না? হোয়াই ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কিভাবে গাড়ি চালাতে হবে না? হাউ ডাজেন্ট হি হ্যাভ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, সো এইভাবে এটা আপনারা জাস্ট করতে পারবেন। আর হ্যাড টু থাকলে কি হবে? ডিডের ব্যবহার হবে। আর ডিড ব্যবহার করলে কিন্তু আমার মেইন ভার্বটা আবার বেস ফর্মে চলে আসবে। হি ডিড নট, হি ডিডেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হ্যাড টু ড্রাইভ আ কার মানে কি? তাকে গাড়ি চালাতে হয়েছিল, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ডিডেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়নি। এই যে আজকে এটা দেখাই দিচ্ছি, এরপরে জাস্ট দুইটা সেশন নিব আমি আপনাদের। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উপর। এই প্যাসিভ ভয়েস কভার করার পরেই কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব, এবং সেই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। সেটা প্যাসিভ ভয়েস কভার করে আমি দেখাবো। অর্থাৎ এই যে এখন যে সেন্টেন্স গুলো দেখাচ্ছি, এইগুলোকে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে কনভারসেশন বা প্রেজেন্টেশন বা অন্যান্য জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারি, এইটা আমাদের জানা বা দেখা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, যে জায়গাটার কথা বলছি, try to understand here. He had to drive a car, তাকে গাড়ি চালাতে হয়েছিল। He didn't have to drive a car, তাকে গাড়ি চালাতে হয়নি। তাকে কি গাড়ি চালাতে হয়েছিল? তাকে কি গাড়ি চালাতে হয়েছিল? তখন আমার কি হবে? Did he, did he have to drive a car? তাকে কি গাড়ি চালাতে হয়েছিল? Did he have to drive a car? তাকে কি গাড়ি চালাতে হয়নি? তখন আমার কি হবে? যে didn't he have to drive a car? তাকে কি গাড়ি চালাতে হয়নি? তাকে কোথায় গাড়ি চালাতে হয়েছিল? ওয়াই ডিড হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কেন গাড়ি চালাতে হয়েছিল? ওয়াই ডিড হি হ্যাভ টু ড্রাইভ আ কার। তোমাকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড ইউ ডিড ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ? তোমাকে কি ইংরেজি শিখতে হবে? ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কি ইংরেজি শিখতে হবে? ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কেন ইংরেজি শিখতে হবে? ওয়াই ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কখন ইংরেজি শিখতে হবে? ওয়েন ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে কখন ইংরেজি শিখতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এই যে বাংলা বলছি, বাংলা বলার সাথে সাথে পাস্ট টেন্স হোক প্রেজেন্ট টেন্স হোক, ইনস্ট্যান্টলি সেটাকে আমি ইংলিশে নিয়ে আসতে পারছি এবং সেটা কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে বলছি। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন এই হ্যাভ টু বা হ্যাজ টু যাই বলি না কেন, তারপর যে এক্সটেনশন, এইটা আপনাদের কিন্তু ইনস্ট্যান্টলি নিয়ে আসা শিখতে হবে। আপনাদেরকে ইনস্ট্যান্টলি এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, তাহলে দ্রুত এই জায়গাটা সম্পর্কে, এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। এখন আমি কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে দেখাচ্ছি। এই সেন্টেন্সগুলো আমাদের একটু ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, এবং আমি আজকে আপনাদের যার যে কনভারসেশন গ্রুপগুলো আছে, এই কনভারসেশন গ্রুপগুলো ওপেন করে দিব, এবং আমার ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলে আপনারা এটা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ট্রান্সলেশন গুলো। কোনো ভুল হলে আমি সংশোধন করে দিব। ওইখানে অ্যাপ্রুভ করা হবে আপনাদের এই পোস্ট গুলো। আমি আবারও বলে রাখছি, আজকে থেকে আপনাদের এই অ্যাসাইনমেন্ট বা এই যে টাস্ক সাবমিট যেটা, এটা শুরু করতে হবে। এবং এটা আমি আপনাদেরকে দিয়ে করাবো। তো এইখানে দেখেন কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদেরকে একটু ট্রান্সলেট করতে হবে। যেমন রনি স্কুলে, কি হলো এটা? একটা মিনিট, স্ক্রিন শেয়ার হচ্ছিল না অনেকক্ষণ ধরে। তো দেখেন, রনি স্কুলে যায় নাই মানে যায়নি। তাহলে এইটা দেখেন, এই যে সেন্টেন্সটা না, মানে অতীতের যে নেগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টও বলা যায়। আপনি যদি বলেন রনি হ্যাজেন্ট গান টু স্কুল, দেখেন একটা জিনিস বলি, একটা মজার বিষয়। আমি যদি বলি রনি হ্যাজেন্ট গান টু স্কুল, রনি স্কুলে যায়নি।
আবার আপনি যদি এইটা বলেন যে রনি ডিডেন্ট গো টু স্কুল, রনি স্কুলে যায়নি, দুটোই কিন্তু সেম মিনিং। রনি হ্যাজেন্ট গন টু স্কুল এর মানে রনি স্কুলে যায়নি, অথবা রনি ডিডেন্ট গো টু স্কুল এর মানেও হচ্ছে রনি স্কুলে যায়নি। রনি ডিডেন্ট গো টু স্কুল, রনি স্কুলে যায়নি। এই বিষয়টা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। আমি কখন কোনটা ইউজ করবো, মানে দুটোর বাংলা অর্থ কিন্তু এটা। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপনি যখন এই ধরনের কোনো নেগেটিভ সেন্টেন্স বলছেন, এটা আপনি ভাববেন যে আপনি কি অনেক আগের কোনো কথা বলছেন, অনেক বেশি অতীতের কোনো কথা বলছেন। তাহলে সেটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন। আর যদি রিসেন্ট কোনো একটা কাজ হয় যেটা আপনি কমপ্লিট করতে পারেননি বা হয়নি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন। এটা আপনাকে বুঝতে হবে যে আমি কিসে বলবো। বাট বেশিরভাগ সেন্টেন্স গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে করা বেটার, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে আমি যদি বলি রনি স্কুলে যায় না, রনি ডাজেন্ট গো টু স্কুল। আমি যদি বলি রনি স্কুলে যাবে না, রনি ওন্ট গো টু স্কুল, মানে উইল নট গো টু স্কুল। তাহলে দেখেন, তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। এবার আপনারা রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, আমি দুই একজনের কাছ থেকে একটু শুনি। এই রিনেম করবেন, যাদের নাম নেই নামগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আব্দুল হাকিম, আনমিউট ইউর মাইক্রোফোন। পরের সেন্টেন্স গুলো বলতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন? আব্দুল হাকিম। Yes, sir. হুম, Okay. চেষ্টা করেন তো পারেন কিনা। Uh, yes. Have you eaten rice? না, পাস্ট টেন্সে বলবেন, সবগুলো পাস্ট টেন্সে। Uh, do you eaten rice? না, হয়নি। পাস্ট টেন্স কি দেখছেন, আমরা পাস্ট টেন্স পারি না, এই জিনিসটাও আমি আপনাদের একটু বলি বোঝায়। এই দেখেন, Eat. আমাদের একটা ভার্বের তিনটা ফর্ম জানি আমরা, মানে বইতে দেওয়া থাকে, বা টোটাল একটা ভার্বের ফর্ম থাকে পাঁচটা। তো যাই হোক, বাকি দুইটা ফর্ম টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই তিনটা ফর্ম কি? প্রেজেন্ট, পাস্ট, আর পাস্ট পার্টিসিপল। কথাটা বুঝবেন। কি কি বললাম? যেমন এই ইট মানে আমরা জানি খাওয়া। দেখেন, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, পাস্ট পার্টিসিপল ইটেন। তো এই প্রত্যেকটা ভার্বের যে ভি টু যেটা পাস্ট ফর্ম যেটা, এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না বা পারে না। কারণ কি জানেন? কারণ এই ভি টু এর ব্যবহারটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, অন্য কোথাও হয় না। বেস ফর্ম, এটা তো শব্দ অর্থ শেখার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর এই যে ভি থ্রি, এইটাও সবাই জানে। কারণ কি? এটা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। অথবা এই যে ভি থ্রি দেখছেন, এই ভার্বের এই ফর্মটা, যেমন রিটেন, স্পোকেন, ড্রিভেন, ড্রন, এই যে ভি থ্রি যেটা, এটা আবার আপনার ওইটাকে কি বলে আপনার প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে ব্যবহার হয়। সেটা ইনডিফিনিট টেন্স হোক, কন্টিনিউয়াস টেন্স হোক, পারফেক্ট টেন্স হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে ভি থ্রি হয়। তার মানে বি ওয়ান, বি থ্রি, এটা বহুল ব্যবহৃত ফর্ম। এই জন্য অনেকেই যারা একটু ইংরেজি চর্চা করে তারা এটা জানে। কিন্তু এই ভি টু যেটা মাঝে যেটা থাকে, পাস্ট ফর্ম যেটা, এই যে বাক্যগুলো, এই পাস্ট ফর্মটা অনেকেই জানে না, এবং এটা না জানার কারণে সেন্টেন্স তৈরি করতে পারে না পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। বাট এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার কিন্তু অনেক অনেক বেশি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। বাট আমরা এটা না জানার কারণে, চর্চা না থাকার কারণে বলতে পারি না। তো এটা আপনাদের কিন্তু করতে হবে। দেখি, শারিকা ইসলাম, আনমিউট ইউর মাইক্রোফোন। শারিকা ইসলাম, দেখি আপনার কাছ থেকে একটু শুনি, বলেন। আসসালামু তাহলে এটা কি আলাইকুম হবে? স্যার। তারা ফুটবল খেলেছিল, ইংলিশ কি হবে? তারা ফুটবল খেলেছিল কি হবে? They played football. লাবণী গান গেয়েছিল কি হবে? Laboni sang a song. স্যাং বানান কি বলতে পারেন? Sang. এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতে পারেন? Sung. Sung. থ্যাংক ইউ, এক্সেলেন্ট। সিং, স্যাং, সাং। গুড। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন কি হবে? Father gave me good advice. তাহলে গিভের পাস্ট ফর্ম কি? গেভ। তাহলে ফাদার গেভ মি। সে গ্লাসটি ভেঙেছিল কি হবে? He broke the glass. ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, এর পাস্ট পার্টিসিপল কি? Broken. তাহলে সে গ্লাসটি ভেঙেছে কি হবে এটা? He has সে গ্লাসটি ভেঙেছে. He has ব্রেকেন না, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। সে গ্লাসটা ভেঙেছে কি হবে বলেন? হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস।
সেই গ্লাসটি ভেঙেছিল, জাস্ট হি ব্রোক দ্য গ্লাস। সেই গ্লাসটা ভাঙে, হি ব্রেকস দ্য গ্লাস। সো এইভাবে চেঞ্জ করতে হবে। কথা ক্লিয়ার? আমি দুধ পান করেছিলাম, কি হবে? চেষ্টা করেন। শিহাব, আপনি বলেন তো। আমি দুধ পান করেছিলাম। মোহাম্মদুল্লাহ শিহাব। এমএসটি সুমাইয়া আক্তার, হ্যাঁ I শিহাব। I drinking milk. ড্রিঙ্কিং মিল্ক বলে হবে? কি হবে? I I drink I was milk. I was drinking milk. পান করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ঈশিতা I was সম্পা। I was এটা কি হবে? drinking milk. না, ঈশিতা সম্পা, এটা কি হবে বলেন তো? হুম, আমি দুধ Uh, পান করেছিলাম, কি হবে? আসাদুজ্জামান, এটা কি হবে? I drank. Uh, ড্রাঙ্ক, রাইট। বানান I কি drank বলতে? milk. drank milk. আই ড্রাঙ্ক মিল্ক, তো ড্রাঙ্ক বানানটা কি বলতে পারেন? UNK. হুম, DRUNK. হয়েছে? কে বলতে পারেন? দেখি, আনমিউট, আনমিউট করি। Drank. জি, বলেন কি হবে? ড্রাঙ্ক বানান কি? D কাজ করবে কি? DRUNK. DRANK. DRNK. DRUNK. না ANK DRANK drunk দেখেন, ডি আর ইউ, DRUNK, ইউ যেটা, UNK. না, দেখেন এই যে, এই দেখছেন স্যাং আর সাং, দেখছেন? এটা হচ্ছে এরকম, ডি আর এ এন কে, ড্রাঙ্ক। ডি আর এ এন কে, ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্রাঙ্ক। আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডি আর ইউ এন কে, ড্রাঙ্ক। ঠিক আছে, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, এ আ, এ এ এ যেটা জফলা, ড্রাঙ্ক। আর ড্রাঙ্ক, আ আকার, স্যাং আর সাং, স্যাং, সাং, ড্রাঙ্ক। তাহলে আমি দুধ পান করেছিলাম, জাস্ট আই ড্রাঙ্ক মিল্ক। বিড়ালটি ইঁদুর মেরেছিল, দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। নানি একটি গল্প বলেছিলেন, গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি। টেলের পাস্ট ফর্ম টোল্ড, কিলের পাস্ট ফর্ম কিল্ড। সো এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পিঠা, পিঠা ইংরেজি কেক। সো মাদার মেড কেক, মেক এর পাস্ট ফর্ম মেড, তৈরি করা। হি রোট আ লেটার, রাইট এর পাস্ট ফর্ম রোট, সে একটা চিঠি লিখেছিল। আমাদের বেশিরভাগ ভুলটাই পাস্ট টেন্সে হয়, এই জন্য এটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, সিঙ্কের পাস্ট ফর্ম স্যাঙ্ক, নৌকাটি নদীতে ডুবেছিল। তারপর স্যাঙ্ক ইন দ্য রিভার। তুমি কি ভাত খেয়েছিলে? তাহলে এটা আবার কোশ্চেন, ডিড ইউ ইট রাইস? তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? বলেন তো বিশ্বনাথ, কি হতে পারে এটা? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? কি হবে? বলো বলো কি হবে? হ্যাঁ বলো, তুমি কি টাকা দিয়েছিল? হ্যাঁ, কি হবে? বলো, ডিড ইউ হুম, জিরো, ডিড ইউ এটা কি হবে? গেভ দ্য মানি? গেভ হবে ডিড না, ইউ ডিড গেভ? বসালে আর পাস্ট ফর্ম হবে না, ডিড বসালে ও ডিড ইউ গিভ? প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ডিড ইউ গিভ হিম মানি? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ডিড ইউ গিভ গিভ হিম মানি? মানি? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ডিড ইউ গিভ হিম মানি? তুমি কি বইটা কিনেছিলে? ডিড ইউ বাই দ্য বুক? ডিড ইউ বাই দ্য বুক? তুমি কি বইটা কিনেছিলে? ডিড ইউ বাই দ্য বুক? তুমি কি দোকানে গিয়েছিলে? তাহলে বলুন তো, আমি বইটা কিনেছিলাম, এটার ইংলিশ কি হবে? আপনারা সবাই বলেন, আমি বইটা কিনেছিলাম, এটার I ইংলিশ bought কি the book. হবে? I bought a book. আই বট দ্য বুক। I bought the book. তাহলে তুমি কি ঢাকায় গিয়েছিলে, কি হবে এটা? Did you ঢাকায় go Go to গিয়েছিলে? to Dhaka. Go to Dhaka. গো টু Did ঢাকা। you go to Dhaka? হ্যাঁ, আমি ঢাকায় গিয়েছিলাম, তাহলে কি হবে? আমি ঢাকায় I go to গিয়েছিলাম, Dhaka Yes, I I went go to to Dhaka. I went আই to Dhaka. ওয়েন্ট টু ঢাকা। তুমি কি I went to ফুটবল Dhaka. খেলেছিলে, কি হবে? তুমি কি Did you play Did you football? play football? Did you Did play you play football? ফুটবল, রাইট। সে কি জ্বরে ভুগেছিল? কি হবে এটা? সে কি জ্বরে ভুগেছিল? Did it, did did you suffer Did he Did suffer? to Did suffer she from fever? suffer? Did he Did suffer suffer from from fever? fever? হ্যাঁ, বনি কি স্কুলে যায়নি?
বলেন তো এইটা কি হবে নেগেটিভ Hasn't ইনফিনিটিভ? Bonnie বনি কি gone to স্কুলে school? যায়নি? হ্যাঁ, didn't Bonnie Didn't Bonnie go go to to school? school? গান Gone to কেন school. বলছেন আপনারা? ডিডেন্ট মানে আবার ওয়েন্ট কেন বলছেন? এটা পাস্ট টেন্স। Didn't Bonnie যখন আপনি didn't নেগেটিভ Ronnie বা did ইন্টারোগেটিভ not করবেন, go to school. মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, বেস হ্যাঁ ফর্ম। মেইন ভার্বটার বেস ফর্ম ডিডেন্ট বনি, ডিডেন্ট didn't বনি Bonnie go Didn't to Bonnie go to Did school. গো only টু, Bonnie go জাস্ট to বলো school? ওয়েন্ট না গানও না, ডিডেন্ট বানি গো টু, Bonnie go গো to টু school. স্কুল, ডিডেন্ট বানি গো টু Go to ছুটি। school. Didn't পাস্ট টেন্স Bonnie. বলে যে ওয়েন্ট বসাবো, গন বসাবো না, প্রেজেন্ট ফর্ম জাস্ট গো বসাবো। কেন গোটা বসাচ্ছি? এই ডিড থাকার কারণে আমার নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার এটা বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন, তোমরা কি তাকে সাহায্য করনি? ইংলিশ কি হবে? তোমরা কি তাকে সাহায্য করনি? Didn't Didn't you help help him? didn't you help her ডিডেন্ট ইউ didn't you হেল্প হিম? help ডিডেন্ট didn't ইউ you help হেল্প Didn't হিম? you help him? রিপিট করেন, Then তিন চারবার you রিপিট help করেন, help ক্লিয়ার him. হয়ে যাবে। didn't you হ্যাঁ, help Yeah. ড্রিল করতে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে, Didn't ড্রিল। he? ডিডেন্ট ইউ হেল্প হিম, তুমি কি তাকে, তোমরা কি তাকে সাহায্য করনি? বালকটি কি পড়া শেখেনি? কি হবে? বালকটি কি পড়া শেখেনি? বালকটি কি didn't পড়া the Didn't শেখেনি? boy Then the the boy, boy then the boy Didn't learned, the learn learned boy to learn read, to Didn't the boy did the boy learn the read the learn to line read? ডিডেন্ট দ্য বয় লার্ন learn? রিডিং? didn't পড়া, the রিড boy বলবেন learn? না, রিডিং বলবেন। ঠিক আছে, জেরান্ট ফর্ম, নাউন ফর্ম ইউজ করতে হয়। ডিডেন্ট দ্য বয়, এগুলো হ্যাশ দিয়ে করা যাবে না? হ্যাঁ না, এখানে পাস্ট টেন্সে করেন, এখানে হ্যাজ না। নেগেটিভিটি হ্যাজ দিয়ে করলে এটা ভুল হবে না, কিন্তু এগুলো সব ডিড দিয়ে করেন। ঠিক আছে, যেহেতু আমার এখানে যে সেন্টেন্স গুলো দেখছেন, খেয়েছিলে, কিনেছিলে, এগুলো পাস্ট ইনডিফিনিট না। যদি বলতাম খেয়েছো, কিনেছো, গিয়েছো, সে কি জ্বরে ভুগেছে, সে কি চিঠি লিখেছে, মা কি পিঠা তৈরি করেছে, তখন প্রেজেন্ট পারফেক্ট হতো, তো সে তখন হ্যাজ দিয়ে করতে পারতেন, বাট এগুলো পাস্ট টেন্স। ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে বাক্যটা, ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেয়েছেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্টেন্স, তাই না? কি পেয়েছেন, ইংলিশটা কি হতে পারে বলেন তো? What কি have হতে পারে? Dr. Yunus? What have Dr. Yunus? হোয়াট হ্যাভ কেন What হবে? has What has Yunus Dr. got Yunus? it? Dr. What has Yunus Dr. Yunus হুম, খাওয়া ইংরেজি কি? Get. get তাহলে কি হবে? given? গেট হবে? what has get Dr. Yunus What has Dr. Given. Yunus got? গট, গট হবে। ফুলগুলো কি লাল ছিল না? কি বলতে পারে বলেন তো? ফুলগুলো কি লাল ছিল না? Where are the flowers red? হুম, didn't flower the Has red? the flowers? এখানে ডিডের ব্যবহার হবে না। দেখেন, পাস্ট টেন্সে ডিডের ব্যবহার কখন হয় আর ওয়াজের ব্যবহার কখন হয়, এটা আমরা বুঝি না। যখন আমার একটা মেইন ভার্ব থাকে, হ্যাঁ, তখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিডের ব্যবহার করি। কিন্তু এই জায়গাটাতে আমার কি হচ্ছে দেখেন, এখানে ডিড হবে না, এখানে ওই ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব নেই। তো এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে ওয়ার হবে, ওয়াজ না। ওয়ারে, ওয়ার, Weren't ওয়ার। the flower red? Why are the flowers Flowers not red? weren't flowers red? Not the flowers red. কি বললাম? যে ওয়ারেন্ট Weren't দ্য ফ্লাওয়ার্স the রেড? flowers red? ওয়ারেন্ট দ্য ফ্লাওয়ার্স রেড? ফুলগুলো কি Weren't the লাল flowers ছিল না? red? ওয়ারেন্ট, ওয়ার Why নট aren't the যেটাকে বলা হয়। ঠিক Were আছে, not কারণ the এখানে ওয়ার flowers ছাড়া আর কোনো ভার্ব নেই। দ্য ফ্লাওয়ার্স ওয়ার রেড, ফুলগুলো লাল ছিল, এরকম। তাহলে তিনি কি ওষুধ খেয়েছিলেন? তাহলে এখানে খাওয়া, আমার একটা ভার্ব আছে, Did he তাই না? take medicine? Did he? Did he take Did he- medicine এটা জাস্ট এরকম যে ডিড হি টেক মেডিসিন, ডিড হি টেক মেডিসিন, তিনি কি ওষুধ খেয়েছিলেন? আপনি কি সেখানে গিয়েছিলেন? ডিড ইউ গো দেয়ার? আপনি কি সেখানে গিয়েছিলেন? ডিড ইউ গো দেয়ার? Go there. সে কি আমটি সে কি আমটি খেয়েছিল? ডিড হি ইট দ্য ম্যাঙ্গো? তারা কি গিয়েছিল? ডিড হি গো? ডিড হি ডিড দে গো? তারা কি গিয়েছিল? ডিড দে গো? আমি একটি গান গাইছিলাম। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। গাইছিলাম মানে কি? গাইতেছিলাম। দেখেন, I আই was ওয়াজ সিঙ্গিং আ সং, singing song I তাই was না? singing বোঝার চেষ্টা করেন, গাইছিলাম আমি একটা গান গাইতেছিলাম। তাহলে এখানে হচ্ছে আই ওয়াজ সিঙ্গিং আ সং। হ্যাঁ, চাঁদ কিরণ দিতেছিল, দ্য মুন ওয়াজ শাইনিং। কিরণ দেওয়া, শাইন করা। ইউ ওয়ার লার্নিং ইংলিশ, হি ওয়াজ নট ড্যান্সিং, সে নাচিতেছিল না, হি ওয়াজ নট ড্যান্সিং। উই ওয়ার উই ওয়ার লিসনিং রেডিও, সে একটা রচনা লিখছিল। হি ওয়াজ রাইটিং অ্যান এসে, ছেলেগুলো গোলমাল করছিল। দ্য বয়েজ ওয়ার কোয়ারেলিং, গোলমাল করা, কিউ ইউ ই এ আর আর এল আই এন জি, কোয়ারেলিং, গোলমাল করা। তো এরকম ভাবে এখানে কয়েকটা কি আছে, এগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, যাই হোক। তো এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো এরকম টেন্স রিলেটেড
অনেকগুলো সেন্টেন্স আমি আপনাদের ট্রান্সলেশনের জন্য দিব, দিলে সেগুলো আপনাদের ট্রান্সলেট করতে হবে। করতে পারবেন আপনারা? আমি ফেসবুক গ্রুপ দিয়ে দিব, সেখানে পোস্ট করবেন আপনার জি নাম, স্যার, পারবো। ব্যাচ নাম্বার লিখে। Yes, sir. এই একটা কোশ্চেন ছিল প্র্যাকটিসটা স্যার। থেকেই কি স্যার করছেন বলেন। গতকালকে শিক্ষা স্যার দেওয়া হয় না, গতকাল শিক্ষা স্যার তো পেলাম না গত ক্লাসে। আমি পাঠিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি, দুটো আমাদের ক্লাস রেকর্ড গুলা একসাথে দিয়ে দিয়ে দিন দিচ্ছি। একটু ভালো তো হবে। গত ক্লাসের স্যার রেকর্ডটা রানিং দিলে ভালো ক্লাসই হতো দিয়ে স্যার। দেন এখন। রেকর্ড আমি দিচ্ছি, আমি এখনই আপলোড করে দিচ্ছি, এই এখনই দিচ্ছি, ঠিক আছে? স্যার একটা স্যার কোশ্চেন আমরা ছিল। তো ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা পাই নাই। স্যার থার্ডটা আমাদের কিভাবে পাবো? ফেসবুকের গ্রুপ খুলবেন বলছেন যে খুলছেন? না, আমি কনভারসেশন গ্রুপে অ্যাড হতে পারিনি আর। কনভারসেশন গ্রুপ করা হয়েছে, কনভারসেশন গ্রুপে আমি এখনো এন্ট্রি করিনি, আমি ওটা ওপেন করে দিব, ঠিক আছে? কনভারসেশন গ্রুপটা আমি ওপেন করে দিব, সমস্যা নাই। স্যার স্যার হ্যাঁ বলেন। আইডি কার্ডের জন্য স্যার কি একটা কি কোশ্চেন ছিল। ভালো ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। আগামীকালকে কি ক্লাস হবে? না, আগামীকাল ক্লাস হবে না আমাদের, আপনাদের পরবর্তী ক্লাস আগামীকাল হবে না, আগামী পরশুদিন হবে, ঠিক আছে? কনভারসেশন গ্রুপ সবকিছু আমি করে দিব, যার যা কোশ্চেন আছে সবাই করতে পারবেন। বাট এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলেন, আদার্স কোশ্চেন আপনার কোনো কিছু করা লাগবে না, ওগুলো আমি সবকিছু ম্যানেজ করে নিব, এটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু এই যা যা পড়ালাম, যা যা দেখালাম, এই জায়গাটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে রেইজ হ্যান্ড প্রেস করে আমাকে জানান, আমাকে বলেন যে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে সেইটা আমাকে বলেন। জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম, এই আমাদের ব্যাচের সাথে কি আদার কোনো ব্যাচের ক্লাস হচ্ছে একসাথে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার নতুন, আপনাদের যেটা 61 ব্যাচের এখানে যারা আছেন তাদের নেক্সট ক্লাস থেকে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ওই ব্যাচের সঙ্গে অ্যাড করে দিব। আপনাদের ওইখানে আমি কনভার্সেশন প্র্যাকটিস করাবো, আর সবকিছু সেম আছে, আর সবকিছু ঠিকঠাক আছে। আপনারা এই ক্লাসগুলো করবেন। আমি আপনাদের আবারও বলছি, আউটলাইন দিয়ে দিচ্ছি, এটা আমি টেন্সের যে ফাংশন সেটা দেখাচ্ছি, সাথে মডাল এবং সেমি মডাল, কথাটা বোঝেন, এখানে উল্টোপাল্টা হওয়ার কোনো কিছুই নেই, একদম ধারাবাহিকভাবেই সবকিছু হচ্ছে এবং আপনারা সেটা করতে পারবেন। সেটা হচ্ছে হুম, এটার পরে আমি করাবো আপনাদের প্যাসিভ ভয়েস, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস পার্ট 1 পার্ট 2। প্যাসিভটা কমপ্লিট করেই আমি আপনাদের রিডিং প্যাসেজ, দেন কনভারসেশন, আরেকটা কাজ করব সেটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে কাজ করব, অর্থাৎ ভার্বের ফর্ম গুলোকে কিভাবে আপনারা ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারেন, সেখান থেকে গল্প তৈরি করতে পারেন। সেই ভোকাবুলারির পরে অনেকগুলো প্রেজেন্টেশন ক্লাস আছে, তারপর রাইটিং এর ক্লাস আছে, এইভাবে ধারাবাহিকভাবে আমরা এগোবো, এখানে কোনো ধারাবাহিকতা ব্রেক হওয়ার কিছু নেই। বাট আগে বেসিক এই বিষয়গুলো আমি দেখাই নিচ্ছি, কেন? যাতে করে প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে গেলে আপনি প্রবলেম ফেস না করেন, ভালোভাবে সেগুলো কভার করতে পারেন। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন কি বললাম? ইয়েস স্যার। Yes, স্যার একটা sir. কোশ্চেন ছিল। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। রেইজ হ্যান্ড প্রেস করেন, আর এই রেকর্ডটা